গেমিং হাসিব ভাই কি আপনার দুলাভাই হয়? ভাইয়া ওকে নিয়ে খেললে তো মাইনাস খাবেন। প্লিজ ভাই আপনার দুলাভাইয়ের সাথে অ্যাড করা দেন না প্লিজ ভাই, আমি ওর সব ভিডিও দেখি প্লিজ। হ্যালো ভাই ব্রাদার, আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা যদি তোমরা লাস্ট পর্যন্ত দেখো তোমরা অবশ্যই মজা পাবা। আর যারা যারা ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখতেছো অবশ্যই পেজটিকে ফলো করে দিও। ওই ভাইয়া খেলবেন আপনারা? হ্যাঁ আকাশ ভাইয়া খেলবো তো। বলছি কি ভাইয়া, তোমাকে একটা কথা বলতাম। হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলো, কি বলবা? গতকাল তোমাকে নিয়ে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম টিকটকে। হ্যাঁ তো কি হয়েছে? আমার ওই ভিডিওটাতে অনেক ভিউ আসছে। আরে বাহ, ভালো তো ভাইয়া। কিন্তু ভাইয়া ঘটনা যে কি হয়েছে কিভাবে বলি তোমাকে। কেন, কি হয়েছে, কি সমস্যা বলো আমাকে। একটা ছেলে তোমাকে আমার ভিডিওতে দেখে একদম পাগল করে ফেলতেছে। সেই ছেলেটা এখন তোমার সাথে অ্যাড হতে চায়। হ্যাঁ তো সমস্যা কি, নিয়ে আসো গ্রুপে। সত্যি বলছো ভাইয়া? ওকে নিয়ে আসবো? আরে নিয়ে আসো, ছেলেটা অনলাইনে থাকলে গ্রুপে নিয়ে আসো। ওই শুধু তোমার সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ ভাইয়া অনলাইনে আছে, আমি ডাকতেছি। গাইজ, আমি আপনাদেরকে অলওয়েজ সাজেস্ট করবো জিএস টপ আপ ওয়েবসাইট, বিকজ আদার্স ওয়েবসাইটের থেকে এখানে ডায়মন্ডের দাম খুবই কম। আর সব থেকে মজার বিষয় হচ্ছে এটা গেমিং হাসিব ভাইয়ের নিজস্ব ওয়েবসাইট। আর এটা ক্রোম ব্রাউজারে গিয়ে জিএস টপ আপ লিখলেই পেয়ে যাবেন। তারপর সাইনিং জিমেলে গিয়ে যে কোনো একটা জিমেল দিয়ে অ্যাপসটা ওপেন করে নেবেন। তারপর ভিতরে ঢুকলেই পেয়ে যাবেন ইউআইডি টপ আপ, ইউনিট ইন ভাউচার, উইকলি, মান্থলি, উইকলি লাইট, উইকলি প্লাস মান্থলি কম্বো প্যাক, লেভেল আপ পাস। এখান থেকে যেটা নেবেন সেটা সিলেক্ট করবেন, ইউআইডি দিবেন, বিকাশ নগদ টকেটের মাধ্যমে নিজের টপ আপ নিজেই করবেন। নতুন নতুন অফার সমস্ত আপডেট পেতে জয়েন হয়ে থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আমাদের জিএস টপ আপ ওয়েবসাইটে মাত্র 10 সেকেন্ডের মধ্যেই এআই বট দ্বারা ডায়মন্ড টপ আপ কমপ্লিট করা হয়। আমাদের জিএস টপ আপ ওয়েবসাইট রাত দিন 24 ঘন্টা চালু থাকে। তাহলে আর দেরি কিসের? আমার কমেন্ট বক্সে থাকা লিঙ্ক থেকে চলে আসুন জিএস টপ আপ ওয়েবসাইটে। ও ভাই, বিগ ফ্যান আকাশ ভাই, বিগ ফ্যান আমি আপনার গ্রুপে। ফ্যান ভাইয়া, বিগ ফ্যান টু ভাইয়া, কেমন আছো বলো? হ্যাঁ ভাই, আমি তো অনেক ভালো আছি, আমি তো বিশ্বাস করতে পারতেছি না আমি আপনার গ্রুপে দাঁড়াইয়া আপনার সাথেই কথা বলতেছি। হ্যাঁ খুব তাড়াতাড়ি বিশ্বাস করো, আমরা এখন ম্যাচ খেলবো। ভাইয়া কিছু মনে না করলে একটা রিকোয়েস্ট করতাম, প্লিজ রাখবেন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলো, কেন রাখবো না। বলতেছি ভাইয়া আমার ফ্রেন্ড রেজিস্টার নেবেন প্লিজ ভাইয়া। হ্যাঁ ভাইয়া দেখো, অ্যাড পাঠিয়েছি তোমাকে। এই ভাইয়া এখন চলো যাও, এখন আমরা গেম প্লে করবো, আমাদের জোন তুষার লাগবে। একটা কষ্ট থেকেই গেল আকাশ ভাই। আবার কি কষ্ট ভাইয়া বলো আমাকে। আপনারা তো প্রো প্লেয়ার, আপনাদের সাথে গেম প্লে করতে পারলাম না। আরে পারবা না কেন, চলো চলো তুমি আমাদের সাথে ম্যাচ খেলবা। ভাইয়া ওকে নিয়ে খেললে তো মাইনাস খাবেন। আরে ভাইয়া সমস্যা নাই, আমার সাবস্ক্রাইবারের জন্য এইটুক মাইনাস কোনো বিষয় না। ভাই সমস্যা নাই, আমার নিয়ে একটা ম্যাচ খেলেন না, আমি ব্যাকআপ দিতে পারবো, জোন পুশ পারি মোটামুটি। তো তাহলে তো কোনো কথাই নাই, তুমি অল্প একটু বেকআপ দিলেই হবে। তাহলে ম্যাচ স্টার্ট করলাম। কিন্তু আরেকটা কথা ভাইয়া। আবার কি হলো, কি কথা বলো। গেমিং হাসিব ভাই কি আপনার দুলাভাই হয়? হ্যাঁ 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 ভাইয়া, হ্যাঁ গেমিং হাসিব আমার দুলা ভাই। প্লিজ ভাই আপনার দুলাভাইয়ের সাথে অ্যাড করা দেন না প্লিজ ভাই, আমি ওর সব ভিডিও দেখি প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার দুলা ভাইয়ের সাথে তোমাকে অ্যাড করাই দিব। এখন ম্যাচ স্টার্ট করি। প্লিজ ভাই আপনার দুলাভাইয়ের সাথে অ্যাড করা দিবেন, এখন স্টার্ট দেন। আচ্ছা ঠিক আছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তো হ্যালো গাইস, কি খবর, কি অবস্থা সবার? অনেক জল্পনা কল্পনার পরে কিন্তু আমরা ম্যাচটা স্টার্ট দিয়ে দিয়েছি। আর লবিতে যেটা হয়েছে গাইস, এটা আমি একদমই আশা করি নাই। মানে গেমিং আসিফ আমার দুলা ভাই আসলে মানে ছোট বোনের হাজবেন্ড আসলে কি হয় একটু আমাকে জানাই না, আমি আর আসলে বিষয়টা জানি না। এই প্রশ্নের সম্মুখীন মানে কতবার যে হয়েছি আমি এই অনলাইন প্ল্যাটফর্মে আসার পরে, মানে কি বলবো। সো আমরা কিন্তু হচ্ছে পিকেতে এনিমি না পাওয়ার কারণে হিট লিস্ট করে হিট লিস্টের ম্যানটা খুঁজতে আসছি। এখানে কিন্তু একটা এনিমি ল্যান্ড করছে এই মাত্র, তো এই এনিমিটা মারার ট্রাই করবো। আর হচ্ছে তোমরা যারা যারা ভিডিওটি দেখতেছো একটু চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটু পেজটাকে ফলো করে দিও। তো চলো যাই, আমরা হচ্ছে এনিমিটাকে মারতে পারি নাকি দেখি। ভাবেই কিন্তু আমি এনিমির হাতে মারাটা খাই। তো মারাটা খাওয়ার পরে ওমা দেখি যে মানে আমার টিমমেটরা কেউ নেই, কেউ কথা বলতেছে না। ওরা ওরা যে মানে মারা গেছে, কেউ কোনো কথা বলতেছে না। দেখি এই ভাইয়া তুমি এখানে কেন, রিভাইভটা করে দাও ভাই। ভাইয়া তোমার কাছে তো টোকেন আছে, রিভাইভ করে দাও সবাইকে। না ভাইয়া আমি তো রিভাইভ দিব না। আরে কেন ভাইয়া, কি হয়েছে? মাইনাস খেয়ে যাবো তো। লবিতে আমার কত বড় অপমান করা হয়েছে আপনি কি তা জানেন? ওরে আল্লাহ, লবিতে আবার কে তোমাকে অপমান করলো? আমাদের গ্রুপে একটা মেয়ে আছে না, নবরির ঘরের নবরি, ওরে আমি রিকোয়েস্ট পাঠাইছিলাম, ও লগে লগে রিজেক্ট করে দিল।
এই আপু তাই নাকি, ওর রিকোয়েস্ট ধরনি তুমি? ভাইয়া আমি তো অপরিচিত কারোর ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করি না। আর ওই শালার বেটা, আমি কেন তোর ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করব? ওই দেখেন ভাই, আমরা আপনার সামনে বট করতেছি, রিভাইভ তো দিমু না ভাই। শালার পুত্তরে পট বলবো না তো কি বলবো? আকাশ ভাই যাই রিভাইভ দিতাম, এখন আর দেওয়া হইলো না, যান মাইনাস খান। প্লিজ আমার লক্ষ্মী সোনা ভাইয়াটা আমার মাইনাস খাওয়াও না ভাইয়া। না ভাই, আপনি সোনা কইলে তো কাম হইব না, ওই নবরিরে সোনা কইতে কান, তারপরে রিভাইভ দিমু। আরে এটা কখনো হয় ভাইয়া, বলো তুমি? শালার করে শালা, তোকে যদি আমি হাতের সামনে পাইতাম তাহলে সোনা টাকা দেখাই দিতাম। সরি ভাই, আপনার সামনে আমার অপমান করতেছে, আপনারা খেলেন, আমি ব্যাগ দিলাম ম্যাচ থেকে। এই ভাইয়া না না, মাইনাস খামো ভাইয়া, এমন করো না। এই আপু তুমি একটু সোনা বলে ডাকো না। কি হয় সোনা বললে, যে ছোট ভাই তো। ছি ভাই, আমি ওকে সোনা বলবো? ইম্পসিবল, আমি তো কখনোই ওকে সোনা বলবো না। দেখেন দেখেন ভাই, এখন তো আর সোনা কইলে কাম হইব না, এখন আমার প্রপোজ করতে হইব, তাইলে রিভাইভ দেব। এই আপু আর কিচ্ছু করার নাই, ওই ব্যাগ দিলে কিন্তু 70 মাইনাস খামো। আপু প্লিজ ওর একটু আই লাভ ইউ বলে দাও। আর ব্যাপার না, কত কি হয়ে যাচ্ছে, একটু একটু লাভ ইউ বলে দাও। কি বললেন ভাইয়া? আমি ওকে আই লাভ ইউ বলবো? হাই আল্লাহ, কোথায় ফেসে গেলাম আমি? আরে কিছু হবে না, বলো বলো। হ্যাঁ আপু, এত প্যারা নিচ্ছেন কেন? একটু আই লাভ ইউটা বলেই দেন। মাইনাসের চক্করে কোথায় ফেসে গেলাম আমি? হাই আল্লাহ। আচ্ছা বলতেছি, আই লাভ ইউ ভাইয়া, রিভাইভটা দেন প্লিজ। না না ভাইয়া, এ আই লাভ ইউ তো আমি মানবো না। ওই নবরির বাচ্চা আমারে ভাইও ডাকবো, আবার আই লাভ ইউ কইবো, এটা হইব না। আমার আই লাভ ইউ সোনা কইতে কান, তাইলে রিভাইভ দেব। এই শালার বেটা, রিভাইভ দিস না কেন? রিভাইভটা দে, পুরো তো আই লাভ ইউ বলছেই। আপু আরেকবার একটু কষ্ট করে ভালো করে বলে দেন। আল্লাহ গো, আমাকে রক্ষা করো, আমি কোথায় ফেসে গেলাম? আচ্ছা বলতেছি, আই লাভ ইউ সোনা, রিভাইভটা দাও প্লিজ। এই তো ভাই, এবার একটু মনটা ভিতরে শান্তি লাগতেছে, আমি এখনই রিভাইভ দিতেছি। তোমারে আর কি কমু ভাইয়া, যা করলা জীবনে, উপরে গেলে জীবনে, আর কিছু কইলাম না। তো ফাইনালি গাইজ, আমরা কিন্তু অনেক কষ্ট করে আমাদের পুষারকে কিন্তু রাজি করেছি রিভাইভটা দেওয়ার জন্য। আর ওই যা গ্রুপে যা করছে আর ম্যাচের মধ্যে যেটা করছে, আসলে এটা মানে কোনোভাবেই আমি এক্সপেক্ট করি নাই। আসলে কি কইতাম আর। শালা গো শালা, তুই খালি গ্রুপ পাই, দেখিস তোর কি অবস্থা করি। मुझे बहुत खुशी हो रही है। তো ফাইনালি গাইজ, আমরা কিন্তু আবার ল্যান্ড করে ফেলেছি। তো দেখি আমরা হচ্ছে এখন কোনো এনিমি মারতে পারি কিনা, ম্যাচটা মাইনাসটা বাঁচাতে পারি কিনা। তো চলো যাই, দেখা যাক। আমি কিন্তু এখান থেকে MP40 পেয়ে গেছি, চলে এসেছি কিন্তু মোটামুটি লুট দিয়ে কিন্তু চলে এসেছি ব্রিজের দিকে। আর এখানে আসা মাত্র কিন্তু এনিমি আমাকে ড্যামেজ দেওয়া শুরু করেছে। আর সাইডে দেখতেই পাচ্ছ BSS দেখে কিন্তু আমার গায়ের মধ্যে কামড়ানো শুরু করছে, যদিও চালাতে পারি না। তো ঠিক আছে, তো চলো যাই, এনিমিটা কোথায় আছে আমাকে দেখতে হবে, তারপরে হচ্ছে তাকে নক করতে হবে বা ড্যামেজ দিতে হবে। দেখি না কোথায় আছে। কোথায় বাবু, তুমি কোথায়? একটু একটু দেখি না তোমাকে। কোথায় ভাই, কোথায় কোথায়? ওই কোনা থেকে আমাকে মারছে। এই যে পাইছি একটা, নিচে একটা পাইছি। ও যা, এইটা কোনো কথা গাইস? এখানে কিন্তু আমাদের নুবরিয়াবাও কিন্তু এভাবে মারাটা খায় এনিমির হাতে। আর হচ্ছে এখানে তামিমকে আমি শতবার বলেছিলাম তোমাকে রিভাইভ দিতে হবে না, তুমি জাস্ট টপ 10টা করো, কিন্তু ওই আমার কোনো কথাই শুনে না। ওই আমার রিভাইভ দিতে গিয়ে কিন্তু এখানে বারবার গাড়ি পা দিয়ে কিন্তু মানে এখানে কিন্তু মারাটা খাই, আর আমাদের ম্যাচটা কিন্তু এভাবেই শেষ হয়।